প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্যাসেজ ন্যারেশন সর্বশেষ এক্সারসাইজ পার্ট 5-এ তোমাদেরকে স্বাগতম। তাহলে শুরু করা যাক। এখানে দেওয়া হচ্ছে যে এক্সারসাইজ পার্ট 5-এ। তার আগে তোমাদেরকে আমি বলতে চাই যে পূর্বের যে আরও 4টি এক্সারসাইজ গিয়েছে সেইগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে আসো, তাহলে এইটাও শেষ হয়ে যাবে এবং সহজভাবেই প্রপার বুঝতে পারবে। তাহলে লক্ষ্য করো, এক্সারসাইজ পার্ট 5-এ তাসমিয়া সেড টু লিমা হ্যাপি বার্থডে টু ইউ, অর্থাৎ তাসমিয়া লিমাকে বলল হ্যাপি বার্থডে টু ইউ। এখন দেখো, এই যে হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে কি কামনা করা, এই জন্য দেওয়া হয়েছে কামনা করা, ইংরেজি উইশ, ফার্স্ট ফর্ম দেওয়া হয়েছে উইশড। আর হ্যাপি বার্থডে টু ইউ এটা হুবহু যুক্ত হয়ে যাবে, এখানে কোনো কনজাংশনের ওয়ার্ড হবে না, এটা মনে রাখবা। হ্যাপি বার্থডে টু লিমা। এখন এই যে তাসমিয়া কামনা করছে হ্যাপি বার্থডে টু কাকে? লিমাকে। এখন শুধু কামনাই করে নাই, শুধু হ্যাপি বার্থডে টু ইউ বলে নাই, আরও বলছে অ্যান্ড ইউ আর লুকিং ভেরি স্মার্ট। এই যে ইউ আর লুকিং ভেরি স্মার্ট, তাহলে এবং বলল যে অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে ইউটা কেটা? এই যে লিমা, এই জন্য আমরা প্রনাউন রূপ ইউজ করব শি। এই জন্য শি ওয়াজ, এমেজার থাকলে কি হয়? ওয়াজ লুকিং ভেরি স্মার্ট। তারপরে এই যে লিমা বলল থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্রিসিয়েশন, এই যে সেড লিমা। তাহলে এই যে লিমা কি করছে? ধন্যবাদ জানাইছে। তাহলে লিমা এই দেন লিমা থ্যাঙ্কড। এই যে থ্যাঙ্ক যদি ওয়ার্ডটি থাকে তাহলে সরাসরি থ্যাঙ্কড হবে, এখানে কনজাংশনের কোনো ওয়ার্ড হবে না। তাহলে এই যে থ্যাঙ্কড ফর এই যে ইউর অ্যাপ্রিসিয়েশন, কার অ্যাপ্রিসিয়েশন? হার অ্যাপ্রিসিয়েশন। এই যে ব্র্যাকেটে এল দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, না দিলেও চলবে। তাহলে অ্যাপ্রিসিয়েশন। এখন এই যে থ্যাঙ্কস দেওয়ার পরে আবার জিজ্ঞাসাও করছে, এই যে হোয়ার ইজ মনিকা, অর্থাৎ মনিকা কোথায়? এই জন্য অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো। এই যে আমরা ওয়ার্ড কোয়েশ্চেন থাকলে এই যে হোয়ার আর এমিজার থাকলে কি হয়? ওয়াজ হোয়ার, আর এই যে মনিকা, তাহলে হোয়ার ওয়াজ মনিকা। এখন শুধু জিজ্ঞাসাই করে নাই, এবং আরও বলছে যে সে কি আসবে না? ওন শি কাম। এই জন্য অ্যান্ড অলসো আস্কড, এবং আরও জিজ্ঞেস করলো ইফ এই যে ওয়ার্ড কুয়েশন ওয়ার্ডগুলো যদি না থাকে তাহলে আমরা ইফ ইউজ করব। ইফ এই যে শি শ্যাল উইল থাকলে কি হয়? উড, এই যে উড নট কাম। এখন বলতেছে যে শি হ্যাজ গন টু হসপিটাল উইথ হার মাদার, শি রিপ্লাইড। তারপরে এই যে তাসমিয়া উত্তর দিল যে সরি, তাহলে কে উত্তর দিছে? শি, এই যে ব্র্যাকেটে দেওয়া হয়েছে তাসমিয়া। শি রিপ্লাইড উইথ সরু, এই যে দুঃখ প্রকাশ করলে সরু দ্যাট, উত্তর দিল যে শি হ্যাজ গন টু হসপিটাল উইথ হার মাদার। এই যে হ্যাভ থাকলে কি দিতে হয়? হ্যাড। এই জন্য শি হ্যাড গন টু হসপিটাল কারমা হার মাদার, উইথ হার মাদার। এই ছিল অ্যান্সার। তোমরা এইভাবে যদি বুঝে প্র্যাকটিস করো, এর বাইরেও যে অংশগুলো যদি থাকে, এখন বেসিক্যালি এই 5টা এক্সারসাইজ যদি করো তাহলে অবশ্যই এই প্যাসেজ ন্যারেশনের একটা প্রপার একটা বেসিক হবে। তারপরে যখন ব্যতিক্রমী হয়ে সেন্টেন্সগুলো আসবে, তোমরা অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার দেখলেই তোমরা বুঝতে পারবা। আর যদি বুঝতে পারো তাইলেই তো প্যাসেজ ন্যারেশন টোটালি কমপ্লিট। তার বাইরেও যদি কোনো সমস্যা বোধ মনে করো তাহলে বেসিকের উপরে ডিটেল একটি ভিডিও আছে এই ন্যারেশনের উপরে, সিঙ্গেল সেন্টেন্স দিয়ে পার্ট বাই পার্ট দেওয়া আছে, সেটারও লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব।
অথবা আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেল থেকে সার্চ করে সেখান থেকেও দেখে নিতে পারো। এখন আমি প্যাসেজ নারেশনের যে এক্সট্রা ওয়ার্ডগুলা, সংযুক্তকারী ওয়ার্ডগুলো অর্থাৎ কনজাংশনের ওয়ার্ডগুলো এবং প্যাসেজ নারেশনে যে দূরত্ববাচক ওয়ার্ডগুলা সবগুলা পূর্বের ভিডিওতেও দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওতেও আরও কিছু সংযুক্ত করে আমি টোটালটাই দিয়ে দিচ্ছি। তার আগে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেল থেকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো প্রত্যেকটা ভিডিও সহজে পেতে। ওকে, বাকি অংশটিও দেখে নাও।